197 নাম্বার ব্যালট নং ছিল। আপনার ব্যালট পেপারগুলো দেখেছেন কিনা জানি না। আপনার পেজ উল্টিয়ে উল্টে কিন্তু ভোটটা দেওয়া লাগে। মানুষগুলো কিন্তু একদম পেজ উল্টিয়ে উল্টে কিন্তু ভরসা করে কিন্তু ভোটটা দিয়েছে। এমনি এমনি কিন্তু দেয় নাই। আমার তাদের প্রতি একটা দায়বদ্ধতা আছে। সেই দায়বদ্ধতার জায়গা থেকে আমি কাজগুলো করছি। এইগুলো আমাকে বিভিন্নভাবে হতাশ করছে, বিভিন্নভাবে আবার মনোবলকে একটু হলেও ডাউন করছে। তো সেই জায়গা থেকে আমার যে কাজ করার যে স্পৃহা, সেটা হচ্ছে আমার যে দেখেন যে আমি বারবার একটা কথা বলি। এই কথাগুলো বললে মনে হবে কি যে সিম্পিটি গেইন করতে চাচ্ছি। 197 নাম্বার ব্যালট নং ছিল। আপনার ব্যালট পেপারগুলো দেখেছেন কিনা জানি না। আপনার পেজ উল্টিয়ে উল্টে কিন্তু ভোটটা দেওয়া লাগে। মানুষগুলো কিন্তু একদম পেজ উল্টিয়ে উল্টে কিন্তু ভরসা করে কিন্তু ভোটটা দিয়েছে। এমনি এমনি কিন্তু দেয় নাই। আমার তাদের প্রতি একটা দায়বদ্ধতা আছে। সেই দায়বদ্ধতার জায়গা থেকে আমি কাজগুলো করছি। আমি কিন্তু শুরুর দিক থেকে অ্যাগ্রেসিভ ভূমিকা পালন করছি না। এটা আরও একটু স্পষ্ট করে দিই। আমি আমার জায়গা থেকে প্রথমে বুঝাচ্ছি, বলছি। বলার পরে ৬-৭ দিন যখন উঠছে না, তখন তো আমাকে ভাই একটু হলেও তাকে দেখাতে হবে, কঠোরতা দেখাতে হবে। তাকে কি কোনোভাবে আঘাত করা হয়েছে? আঘাত তো করা হয়নি। তাকে লাঠিটা দেখাতে হয়েছে। কেন? এটা বাস্তবতা এটাই বলে। এটা বাস্তবিক আপনি দেখেন আমার সাথে ঘুরেন ২-১ দিন তারপরে বুঝবেন যে এগুলো তাদেরকে তাড়ানো, তাদেরকে তুলে দেয়া এটা কতটা কঠিন। এখন সেই জায়গা থেকে অনেকে কোয়েশ্চেন করছে যে পুলিশের হাতে কেন তুলে দিচ্ছে না? একটু আগে ক্লিয়ার করলাম যে বৃদ্ধ মানুষ, তাকে মানবিক জায়গা থেকে ছেড়ে দেওয়ার চেষ্টা করেছে অনেকবার, অনেকবার। তাকে পারতাম তো পুলিশের হাতে তুলে দিতে, প্রমাণসহ। পারতাম না? কিন্তু একদিক থেকে মানে হিপোক্রেসিটা চিন্তা করেন। একদিক থেকে বলছে কি মানবিক জায়গা থেকে কেন আমি লাঠিচার্জ করলাম। এখন আমি বলছি কি যে পুলিশের হাতে তুলে, এখন আবার বলছে কি পুলিশের হাতে তুলে। এখন পুলিশের হাতে যদি তুলে দিতাম তাহলে তখন বলতো কি যে আরও বেশি অমানবিক কাজ করে ফেলছে। কোন দিকে যাব বলেন?